উপর বসিয়া বুলবুলিতে ধান খাইছে খাজনা দেব কি আমার নাটের গুরু যাই না প্রেমের ঘন্টা বাজে রসিয়া খাটের উপরে বসিয়া কি বন্ধু আমার রসিয়া গান বানাইছে বুলবুলিতে ধান খাইছে খাজনা দেব কি প্রেমের বাকি দিচ্ছে কি আর করতে এমন চায় এক লোকে প্রেম প্রথম শুরু ঘন্টা বাজেছে বন্ধু আমার রসিয়া গান বানাইছে বন্ধু এখন গান বানাইছে Let's see the tutorial in a light motion. তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি অঙ্কন আর তোমরা দেখছো ইটস অঙ্কন ইউটিউব চ্যানেল। তো ভিডিওর শুরুতে তোমরা যে প্রিভিউ ভিডিও দেখেছো, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো এরকম ভিডিও যদি তোমরা তৈরি করতে চাও, তোমার সবথেকে তোমার একটা অ্যাপ লাগবে, যার নাম হলো এলাইট মোশন, আর কিছু মেটেরিয়াল লিঙ্ক লাগবে, যার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ওকে, তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবে। তো আর বেশি বক না করে মোবাইল স্ক্রিনে গিয়ে বাকি টিউটোরিয়ালটা দেখা যাক। এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ফিডব্যাক এবং সেভ একটি এলাইট মোশন ইম্পোর্ট করার পর তোমাকে কী করতে হবে, এলাইট মোশনটি ওপেন করতে হবে, দেন পেড অপশানে যেতে হবে, সেই বিটমার্ক ওপেন করতে হবে। ঠিক আছে, তো বিটমার্ক ওপেন করলে তোমার সামনে একটা ইন্টারফেস শো হবে। তো আমি সবগুলো টেক্সট এবং তাদের ইফেক্ট দিয়ে রেখেছি। তোমার শুধু কী করতে হবে, চারটে ফটোকে 9:16 সেকশনে শুধু ক্রপ করতে হবে, এখানে রিপ্লেস করতে হবে, দেন এখানে ফটো অ্যাড করে তাতে ইফেক্ট করতে হবে, দিলেই তোমাদের ভিডিওটি কমপ্লিট। তো অ্যাট ফার্স্ট তোমার যে কাজটা করতে হবে, টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করতে হবে। তো এই ভিডিওতে আমি দুটো ফন্ট ব্যবহার করবো, একটা ইমোজি ফন্ট এবং একটা টেক্সট ফন্ট। দুটোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, তো অ্যাট ফার্স্ট ওপরের ফার্স্ট ফন্টটার নাম হচ্ছে iOS 14, এরকম নাম হবে। আর নিচেরটা হচ্ছে দেখে নাও, চেঞ্জ করার জন্য এই যে টেক্সটে যেতে হবে। ঠিক আছে, টেক্সটটা সিলেক্ট করার পরে এখানে ফন্টটার নাম তোমরা দেখতে পাচ্ছ, শকুন্তলা। ঠিক আছে, এই ফন্টের নাম। দেন এই অ্যাড অপশানে ট্যাপ করতে হবে, ভিউ অল ফোনে ট্যাপ করে নেওয়ার পর থ্রি লাইনে ট্যাপ করে ইম্পোর্ট ফন্টস এরপর ট্যাপ করতে হবে। থ্রি লাইনে ট্যাপ করার পর রিসেন্ট অপশানে তোমরা ফন্টটা পেয়ে যাবে। যদি না পাও কী করবে দেখো, থ্রিডটে গিয়ে ডাউনলোড অপশানে যাবে, যেহেতু ডাউনলোড করেছো ডাউনলোড অপশানে গিয়ে এখানে পেয়ে যাবে। যদি না পাও সার্চ অপশানে সার্চ করে নেবে শকুন্তলা বলে, এটা এরপর ট্যাপ করলে এটা এলাইট মোশন ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট অপশনটা অফ রয়েছে, তোমাদের সঙ্গে অন করতে হবে। দেন এখানে সার্চ করে নিতে হবে ফন্টটার নাম শকুন্তলা। ঠিক আছে, দেখতে হচ্ছে ফন্টটা আসছে, দেন এরপর ট্যাপ করে তোমাদের একটা ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। এরকম করে ইমোজি ফন্টটাকে ইম্পোর্ট করে এরকম করে রিপ্লেস করে নেবে। ঠিক আছে, এবার তোমাদের যে কাজটা করতে হবে, ফটোগুলোকে ক্রপ করতে হবে, চারটে ফটোকে 9:16 হতে। তো এই জন্য তোমাদেরকে ব্যাক আসার পরে প্লাস আইকনে ট্যাপ করতে হবে, 9:16 রেসিও সিলেক্ট করার পরে ক্রিয়েট করে ট্যাপ করে নিতে হবে, দেন প্লাস আইকন ট্যাপ করার পরে ভিডিও অপশানে যেতে হবে। দেন ফটোগুলোকে খুঁজে বার করার পরে ফটোকে সিলেক্ট করে থ্রিডো ট্যাপ করার পরে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ট্যাপ করে ফুল স্ক্রিন করতে হবে। দেন তোমাদেরকে ব্যাক আসতে হবে, ফটোটা সেভ করার জন্য করে স্যার আইকন ট্যাপ করতে হবে, কারেন্ট ফ্রেম সিএনজি এখানে ট্যাপ করে এক্সপোর্ট করে নিতে হবে। দেন সেভ অপশানে ট্যাপ করে সেভ করে নেওয়ার পর তোমাদেরকে ব্যাক আসতে হবে। ঠিক আছে, এরকম করে চারটে ফটোকে তোমরা ক্রপ করে নেবে, আমি আর করছি না। ঠিক আছে, দেন প্রজেক্টটাকে ডিলিট করে বিটমার্কটাকে ওপেন করতে হবে। ঠিক আছে, দেন এইখানে যে লেয়ার হচ্ছে অ্যাড ফটো ওয়ান, ওই গ্রুপটাকে সিলেক্ট করার পর এডিট গ্রুপে যেতে হবে। ওপরের টেক্সটটাকে হাত না দিয়ে নিচে লেখা আছে অ্যাড ফটো ওয়ান, তো ওটাকে সিলেক্ট করার পরে কালারের ফ্রি অপশানে যেতে হবে। দেন এখানে এসে কী করতে হবে, এলাইট মোশনটিকে সিলেক্ট করতে হবে, ফার্স্ট ফটো সিলেক্ট করার পরে প্লাস এখানে ট্যাপ করে নিতে হবে। তো ওটা দেখতে পাচ্ছ ঠিকঠাক জায়গায় অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন ব্যাক আসতে হবে,
ওর লেয়ারটা সিলেক্ট করতে হবে, এডিট টেক্সট যেতে হবে, নিচের লেয়ারটা সিলেক্ট করার পরে কালার একটা অপশানে যেতে হবে। ঠিক আছে, তো আমার অন্য ফোল্ডারে ফটো আছে, অন্য ফোল্ডারটি ওপেন করছি। ঠিক আছে, এবার একটা ফটোকে সিলেক্ট করতে হবে, দেন আবার প্লাস আইকনে ট্যাপ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছি এটাও রিপ্লেস হয়ে গেল। দেন থার্ড নম্বর সিলেক্ট করে এডিট টেক্সট যেতে হবে, এখানেও কী করতে হবে, সেম ফটোটাকে এইরকমভাবে রিপ্লেস করে নিতে হবে। ঠিক আছে, আর যদি না ভাবেন এই ফটোটার মুখটা দেখা যাচ্ছে না, তো ইফেক্টে যাবে, হোয়াইট যে ইফেক্টটা রয়েছে স্টারটাকে একটু কমিয়ে দেবে, একটু বাড়িয়ে দেবে। ঠিক আছে, আর এন্ডটাকে একটু আবার বাড়িয়ে দেবে। ঠিক আছে, অ্যাডজাস্ট মনের মতন করে নেবে। দেন টেক্সটটাকে সিলেক্ট করে নিচে দিয়ে দেবে, দেন তোমাদেরকে ব্যাক আসতে হবে। ঠিক আছে, তো এটা দেখবো অনেকটা নিচে নেমে গেছে। তো সেই সময় কী করবে, মোবাইল ট্রান্সফার অপশানে যেতে হবে। তো ফার্স্ট যে মাঝখানে যে কিটা রয়েছে এটা একটু ওপর দিকে করে দেবে, এইরকম দেখতে পাচ্ছ। ঠিক আছে, এরকম করে এইটাকেও কী করতে হবে, অ্যাডজাস্ট করে নেবে। আশা করছি তোমাদের ঠিকঠাক অ্যাডজাস্ট হবে না, কিন্তু তোমাদের করে নিতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটাও অ্যাডজাস্ট হয়নি, তো ইফেক্টে গিয়ে ওয়াইপে গিয়ে বাড়ালে নিচের দিকে কমবে। ঠিক আছে, এটা মনে রাখবে। দেন কী করতে হবে, টেক্সটটাকে এরকম অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন ব্যাক আসার পরে গ্রুপটাকে কিন্তু তোমাদের ঠিকঠাক জায়গায় রেখে দিতে হবে। ঠিক আছে, তোমরা করে নেবে, আমি করছি হয়ে গেলো। এবার তোমাদেরকে অ্যাড অপশানে গিয়ে আর একটা ফটোকে অ্যাড করতে হবে। ঠিক আছে, সেম প্রসেস, ফটোটা সিলেক্ট করতে হবে, থ্রি লাইনে ট্যাপ করে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ট্যাপ করে ফুল স্ক্রিন করতে হবে। অ্যাড অপশানে গিয়ে মিডল কাট দিয়ে পরের বিটে দিতে হবে, আর বাকি বিটে কেটে নিতে হবে। তো পরপর দুটো বিটেই সেম ফটো থাকবে। আবারও প্লাস আমরা ট্যাপ করে মিডিয়া অপশানে যেতে হবে, ফিরোটা ট্যাপ করে ফিল কম্পোজিশন এরিয়া ট্যাপ করে দুটো লাইনে দুটো বিটে সেম ফটোটাকে এরকম করে রেখে দিতে হবে। সরি, তো এরকম করে নেবে, আমি করছি না। লাস্ট পর্যন্ত করে নেওয়ার পরে তোমাদেরকে ব্যাগ আসতে হবে। ঠিক আছে, ইফেক্ট অ্যাড করার জন্য ব্যাগ এসে সেক ইফেক্ট ওপেন করতে হবে। ফার্স্ট ওটাকে সিলেক্ট করে থিওরিটিকে ইফেক্ট কপিটা করে নেওয়ার পর তোমাকে বিটমার্কটা ওপেন করতে হবে। ফার্স্ট যে ফটোটা রয়েছে ফটোটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ইফেক্টে যেতে হবে, থিওরিটিকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। একটা ফটো ছাড়তে হবে, তারপরে ফটোটা সিলেক্ট করে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক আছে, দেন এরকম লাস্ট পর্যন্ত করে নেওয়ার পর তোমাদেরকে ব্যাগ এসে বিটমার্কটা ওপেন করতে হবে। ঠিক আছে, ইফেক্টে দেবে, 2 নম্বর ইফেক্টে আসার পর এটাকে কপি করে নেবে। ঠিক আছে, দেন ব্যাগ আসার পরে এবার কী করতে হবে, আবার বিটমার্কটা ওপেন করতে হবে। তো যে ফটোগুলোকে তোমরা ছেড়ে দিয়েছিলে, যেমন এইখানে ইফেক্ট অ্যাড করার পর এখানে ছেড়ে দিয়েছিলাম, তো একটা বাদ দিয়ে একটা এরকম করে নেবে। ঠিক আছে, এটা করে নেওয়ার সাথে সাথে তোমার ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি সেভ করার জন্য পড়ে স্যার এখন এটা করতে হবে, রেজুলেশন সিলেক্ট করতে হবে এবং এক্সপোর্ট করে নিতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওটা।